গ্রামের ১৬ বছরের মেয়েরা হুট করে গর্ভধারণ করেছে। গ্রামে এ যেন এক মহামারী দেখা দিয়েছে। ১৬ বছরের সব কয়টি মেয়েরা অদ্ভুতভাবে গর্ভবতী হচ্ছে এবং ১০ দিনের মধ্যে এক ভয়ঙ্কর আকারের বাচ্চা জন্ম দিচ্ছে। জন্ম দেওয়া বাচ্চা সারা দেহ রক্তাক্ত, ছেঁড়া ত্বক এবং বীভৎস কালো চেহারা। শিশুটি মৃত জন্ম হচ্ছে। এমন মনে হয় যেন গর্ভের মধ্যে কেউ শিশুটিকে ভীষণ বাজেভাবে আঘাত করছে। গ্রামের পরিস্থিতি এখন খুব অস্বাভাবিক। চারদিকে ভয়ের মেঘ ছেয়ে গেছে। মানুষ রাতের আঁধারে যতটা ভয় পায়, দিনের আলোতেও ততটা আতঙ্কে থাকে। এই ভয়ঙ্কর মহামারী সর্বপ্রথম শিকার হয় অঞ্জনবাবুর ১৬ বছরের মেয়ে সূচনা। সূচনা দেখতে ভীষণ রকমের সুন্দরী। দেহের গঠন যে কাউকে মোহিত করতে পারে। কালো ঘন চুলের মেঘের জালে যে কেউ আটকা পড়বে। হুট করে এক সকালে ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর ঘুম ভাঙল সূচনার। ঘুম ভাঙতে পেটের প্রচণ্ড ব্যথা অনুভব করে চিৎকার দিয়ে সম্পূর্ণ ঘর মাথায় তুলে নিল। পেটের এমন অসহনীয় ব্যথা আর্তনাদ করতে করতে বিছানা থেকে মাটিতে ধপাস করে পড়ল। সূচনার মা সূচনার এমন অবস্থা দেখে ভয়ে চিৎকার দিয়ে মেয়ের কাছে দৌড়ে চলে আসলো। মাগো, খুব পেট ব্যথা করতেছে, মনে হচ্ছে কেউ যেন পেটের ভিতরে নাড়িভুড়ি ছিঁড়ে ফেলছে। মাগো, আমি মনে হয় আর বাঁচব না। তীব্র ব্যথায় কাতরাতে কাতরাতে সূচনা কথাটি তার মাকে বলল। সূচনার মা এর আগে কখনো এত ভয়ঙ্করভাবে কাঁদতে দেখেনি সূচনাকে। সূচনার মাথায় নিজের কোলে নিয়ে তাকে বললেন, একটু সামলে নে মা, আমি তোর বাপকে ডাক দিচ্ছি। সূচনার মা করুণ কণ্ঠে অঞ্জনকে ডাক দিল। অঞ্জন বাহিরে বেড়া দিয়ে তৈরি করছিল উঠোনটা ঘেরাও দিবে বলে। বউয়ের এমন চিৎকার শুনে কাজ ফেলে দ্রুত পায়ে ভেতরে আসে। সূচনাকে কাঁদতে দেখে ভয়ে জিজ্ঞাসা করেন, কী হয়েছে সূচনার মা? মেয়ে এমন গড়াগড়ি করতেছে কেন? সূচনার মা কাঁদতে কাঁদতে বললেন, দেখেন না, মেয়ের পেটে বেজায় ব্যথা উঠছে। আপনি আগে ডাক্তারকে ডেকে আনেন, জলদি যান আপনি। সূচনা অসহনীয় ব্যথায় কাতরাচ্ছে আর মা মা বলে চিৎকার করছে। পাড়া প্রতিবেশী চিৎকার শুনে দেখতে এসেছে কি হয়েছে। অঞ্জনবাবু তড়িঘড়ি করে ডাক্তারবাবুকে নিয়ে আসলেন। ডাক্তারবাবু অনেক আগের থেকে এই গ্রামের লোকজনের চিকিৎসা করে আসছেন। নাম অশোক কর্মকার। বয়স ৫০-এর ঘরে, দাড়ির রং কালো, মাথার চুলে এখনও পাক ধরেনি। ডাক্তারবাবু সূচনার পেটে হাত দিয়ে টিপে টিপে দেখছেন। পেট শক্ত হয়ে আছে, কিন্তু কি হয়েছে সেটা স্পষ্টভাবে বুঝতে পারছেন না। সাধারণত পেট ব্যথার ওষুধ লিখে দিলেন, কিন্তু ওই ওষুধে পেট ব্যথা সারল না সূচনার। অশোক বুঝতে পারল যে এটা সাধারণ কোনো পেট ব্যথা নয়, তাই অঞ্জনবাবুকে পরামর্শ দিয়ে বললেন শহরের ডাক্তার দেখিয়ে আসতে। শহরের একজন ভালো ডাক্তারকে উনি চেনেন, তার ঠিকানা দিলেন অঞ্জনবাবুকে। অশোক হয়তো আজ করতে পেরেছিল কি হয়েছে সূচনার, কিন্তু নিশ্চিত হবার জন্য শহরের ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন। অঞ্জন দ্রুত মেয়েকে নিয়ে শহরের হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের ডাক্তার শফিকা উদ্দিন প্রথমে সূচনার পেট ব্যথার কারণ জানার জন্য পেট টিপে টিপে দেখলেন। অশোকবাবুর মতো উনিও পেট শক্ত অনুভব করলেন। সূচনাকে জিজ্ঞাসা করলেন কোনো আজে বাজে খাবার খেয়েছিলে কিনা, অথবা ভারী কাজ টাজ করেছিলে কিনা। সূচনা না সূচক জবাব দিল। সন্দেহবশত ডাক্তার শফিকা সূচনার আলট্রাসোনোগ্রাফি করলেন। টেস্টে ধরা পড়ল সূচনা মা হতে চলেছে। ডাক্তার শফিকা একদম অবাক হননি। কত শত টেস্ট করেন, এত কতজন মা হবার সুখবর দিয়ে খুশি করেন, তার হিসাব উনি রাখেননি। কিন্তু একটু অবাক হলেন প্রেগনেন্সি টেস্ট করাতে হাজবেন্ড আর বউকে নিয়ে আসেননি, কিন্তু বাবাকে নিয়ে আসতে দেখেননি কখনো শফিকা। তবুও বিষয়টিকে পাত্তা না দিয়ে এড়িয়ে গেলেন। অঞ্জনকে নিজের চেম্বারে নিয়ে গিয়ে বললেন, অঞ্জনবাবু, ঘাবড়ানোর মতো তেমন কিছুই হয়নি, এটা তো সুখবর। কী সুখবর ডাক্তার সাহেবা? হাস্যোজ্জ্বল মুখে সুখবরের কথা বলে অঞ্জনবাবু জানতে ছিলেন, আপনার মেয়ে তো মা হতে চলছে, আপনার তো মিষ্টি খাওয়ানোর কথা। সূচনার মা হবার কথা শুনে রীতিমতো অঞ্জনবাবু ঘাবড়ে গেলেন, থরথর করে কাঁপতে লাগলো। সূচনা বড়সড় ধাক্কা অনুভব করলো। সেও অবাক ডাক্তারের মুখে এমন কথা শুনে। সূচনার মুখের হাবভাব দেখে এবং অঞ্জনবাবুর কপাল ঘাম ঝরতে দেখে ডাক্তার সাফিকা জিজ্ঞাসা করলেন, কী হয়েছে? আপনার মেয়ে মা হতে চলেছে আর আপনি খুশি হননি? তারপর ডাক্তার শফিকা সূচনার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, সূচনা, তুমি মা হবে, কথা শুনে তোমার চেহারার রং উড়ে গেল কেন? যার মেয়ে বিয়ের পূর্বে মা হতে চলেছে তার বাবা কিভাবে খুশি হবে বলেন ডাক্তার সাহেব? অঞ্জন খুব সহজ সরল মনের মানুষ, মনের ব্যথা লুকিয়ে রাখতে পারে না। কাঁদতে কাঁদতে তাই সে শফিকাকে কথাটা বললেন। অঞ্জনের মাথায় হাত দিয়ে অসহায় প্রাণীর মতো হাউমাউ করে কাঁদতে লাগতো। সূচনাও কাঁদতে থাকলো। এদিকে শফিকা ভীষণ অবাক। বিয়ে হয়নি অথচ মা হতে চলল সূচনা। বিস্মিত করতে জিজ্ঞাসা করলো, কী বলছেন, আপনার মেয়ে বিয়ে হয়নি? না ডাক্তার সাহেবা, এখন
আমি কোন মুখে যাব গ্রামে? এলাকার লোকজন কি বলবে? আমার তো মান সম্মান কিছুই থাকবে না। আমাকে গ্রামের সবাই লাথি মেরে গ্রাম থেকে বের করে দিবে ডাক্তার সাহেবা। কাঁদতে কাঁদতে একটু পর অঞ্জন আবার জিজ্ঞাসা করলো, ডাক্তার সাহেবা সব কাগজ ভালো করে দেখছেন তো? কোনো ভুল হয়েছে নাকি? ভালো করে দেখেই বলছি অঞ্জন, তোমার মেয়ে প্রেগনেন্ট। আমি রিপোর্ট ভালো করে দেখছি, রেজাল্ট পজিটিভ। কিন্তু এটা সম্ভব কীভাবে? আমার মেয়ের বিয়ে হয়নি, তার স্বামী নেই, তাহলে সে মা কীভাবে হতে পারে? সবিকে জানেন, আজকাল ভালোবাসার নামে শারীরিক মিলন ঘটনা খুব সহজ। তাছাড়া ভয় দেখে দৈহিক চাহিদা মেটানোর পুরুষের সংখ্যা কম নয় এ সমাজে। এই ঘটনাটি তিনি সেভাবেই নিলেন। কিন্তু সূচনার বাবাকে এ সম্পর্কে কিছু বলতে না চাইলেও বলতে হবে, বলাটা উচিত মনে হলো। বাবার মন মেয়ে নিয়ে সবসময় দুর্বল, এমন কথাটা উনি হয়তো সহ্য করতে পারবেন না। কিন্তু না বললে তো আর সূচনার বাবা বুঝতেই পারবেন না। তাই শফিকা বললেন, আমি জানি না কথাটা আপনি কিভাবে নেবেন, কিন্তু আপনার মেয়ের বয়স মা হওয়ার জন্য পর্যাপ্ত। যদি সে কোনো পুরুষের সাথে শারীরিক মিলনে গিয়ে থাকে, তাহলে অবশ্যই সে মা হতে পারবে। কথাগুলো শুনে অঞ্জনের মাথায় যেন বাজ পড়ল। তার মেয়ে এতটা নিচে নেমে গেল? কিন্তু সূচনা তখন কাঁদতে কাঁদতে বলে উঠলেন, না ম্যাডাম, আমি কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্কে মিলনে যাইনি, আমি সত্যি বলছি ম্যাডাম। ডাক্তার শফিকা ভাবলেন যে হয়তো ভয়ে সে স্বীকার করতে পারছেন না। ডাক্তার শফিকা সূচনাকে শান্তভাবে বোঝালেন, দেখো সূচনা, বয়সের কারণে ভুলবশত মেয়েরা এমন পথে যায়, তুমি ভয় না পেয়ে সত্যিটা বলো। সূচনা কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আমার মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি এমন জঘন্য কাজ করিনি। শফিকা ভীষণ অবাক হলো। সূচনার কথা উনি বিশ্বাস করতে পারছেন না। যদি সূচনা সত্যিই বলছে, তাহলে সূচনার গর্ভে সন্তানের ভ্রূণ জন্ম নেওয়ার প্রশ্নই আসে না। তাহলে সূচনা তার মায়ের কি মিথ্যে দিব্যি খেয়েছে? অঞ্জন তার মেয়েকে নিয়ে বাসায় এসেছে। সূচনার মা সেই তখন থেকে অপেক্ষা করেছিল অঞ্জন যখন থেকে সে তার মেয়েকে নিয়ে শহরে গেছে। অঞ্জনের মোবাইল নেই যে তার সাথে যোগাযোগ করবে, জানবে মেয়ের অবস্থা। তাই অঞ্জনকে দেখে অস্থির হয়ে যায় সে। দৌড়ে এসে জিজ্ঞাসা করলো, কী বলছেন ডাক্তার, মেয়ে আমার ঠিক আছে তো? অঞ্জনবাবু রাগে দাঁত কটমট করতে করতে জোরে এক থাপ্পড় দিলেন নিজের মেয়েকে। সূচনা থাপ্পড়ের আঘাতে মাটিয়ে লুটি পড়লেন। ওগো, মারছো কেন আমার মেয়েকে? কী করছে সে? বিস্মিত কণ্ঠে সূচনার মা জিজ্ঞাসা করলো। চোখের জল মুছতে মুছতে অঞ্জন বলল, তোমার মেয়ে এই মুখে চুনকালি মেখে দিয়েছে, বুঝলে? মা হতে চলেছে তোমার মেয়ে। বিয়ের আগে কার সাথে অপকর্ম করে এসেছে কে জানে বলো? আমি গ্রামে কি মুখ দেখাবো? কাঁদতে কাঁদতে অঞ্জনবাবু মাটিতে বসে পড়লেন। আজ নিজেকে সেই সমুদ্র তীরে বসে থাকতে দেখছে অঞ্জনবাবু, যেখানে ওনার আশেপাশে কোনো জনমানব নেই। সূচনার মা কাঁদতে কাঁদতে বেহাল। সূচনার চুল মুষ্টিবদ্ধ করে জিজ্ঞাসা করলো, হারামজাদি, কার সাথে অপকর্ম করেছিস তুই? কে তোর এই অবস্থার কারণ? কার পাপ নিজের পেটে বড় করছিস? সূচনা অসহায় হয়ে কাঁদতে কাঁদতে বলল, মা গো, আমি জানি না মা, আমি কিছু বিশ্বাস করিনি। আমি জানি না মা, এটা কেমনে হলো? তাহলে মা, কি তুই এমনি হয়ে গেলি? এখন তুই বল, যদি গ্রামের লোকজন জানতে পারে, তাহলে আমরা কি জবাব দেব? তুই আমাদেরকে জীবিত মেরে ফেললি রে। কাঁদতে কাঁদতে অঞ্জনবাবু এবং তার স্ত্রী শেষ। এদিকে সূচনার পেটে আবারও ব্যথা শুরু হলো। সূচনা কোনোভাবে এই অসহনীয় ব্যথা সহ্য করে রাত পার করে, কিন্তু সকালবেলা তার পেটে ব্যথা আবার উঠল। আর আজ সকালে তার পেট কালকের তুলনায় অনেকটা বড় দেখাচ্ছে, ঠিক 6-7 মাসের গর্ভবতী মহিলার মতো। কিন্তু একদিনে পেটের আকার এমন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া তো আজব ব্যাপার। সূচনার বাবা মা অবাক। অঞ্জন সূচনাকে আবার নিয়ে গেলেন ডাক্তার শফিকার কাছে। শফিকা দেখেই সূচনার পেট এত ফুলে গেছে, তখন অনেকটা ঘাবড়ে গেলেন উনি। ঘাবড়ে যাওয়ার বিশেষ কারণ আছে। সন্তান গর্ভের ভিতর ধীরে ধীরে বেড়ে ওঠে, যার কারণে পেটের আকারটাও আস্তে আস্তে বৃদ্ধি পায়। কিন্তু একদিনে এতটা বৃদ্ধি পাওয়া অসম্ভব। এর আগে এমন ঘটনা উনি কখনো দেখেনি। নিস্তব্ধতা ছেয়ে গেল শফিক সাহেবের মন মস্তিষ্কে। কী করবেন বুঝতে পারে না পেরে তাড়াতাড়ি সূচনার টেস্ট করেন। রিপোর্ট শফিকার হাতে। শফিকার রিপোর্ট দেখে যেন আকাশ থেকে বললেন, রিপোর্টের মতে অহনা 6 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু গতকাল রিপোর্টে বলেছিল যে 3 মাসের অন্তঃসত্ত্বা। খুব অবাক হন ডাক্তার শফিকা। দুটো রিপোর্ট আবার ভালোভাবে দেখলেন, কিন্তু ফলাফল একটাই। প্রথম রিপোর্টে সূচনা 3 মাসের এবং দ্বিতীয় রিপোর্টে 6 মাসের। কিন্তু একদিনে 3 মাসের ভ্রূণটি 6 মাসের ভ্রূণের মতো বৃদ্ধি, এটা তো অসম্ভব। শফিকা অঞ্জনকে সব কিছু বিস্তারিত বললেন। অঞ্জনবাবু এমনিতে খুব ভয়ে আছেন। এমন কথায় উনি আরও ঘাবড়ে গেলেন। চেহারা ঘামে ভিজে গেছে, চোখ থেকে অঝোর ঝল পড়তে লাগলো। কাঁদতে কাঁদতে অসহায় অঞ্জন শফিকা সাহেবকে জিজ্ঞাসা করলেন, ডাক্তার সাহেবা, এর কোনো উপায় হবে না? আমি গরিব মানুষ, দুবেলা কম খাই, কিন্তু গ্রামে সম্মান সহিত জীবনযাপন করি। যদি মেয়ের ঘটনা জানাজানি হয়ে যায়, তাহলে মরা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না সাহেবা।
শফিকের মনে অঞ্জনের জন্য মায়াবোধ জাগলো, কিন্তু এখন করার কিছুই নেই। অসহায় হয়ে বললেন, এখন কোনো উপায় নেই অঞ্জনবাবু, গর্ভপাত করা খুব বড় অপরাধ। কিন্তু যদি সূচনার গর্ভপাত করি তাহলে সে মারা যাবে, কেননা গর্ভের সন্তান এখন অনেকটা বেড়ে গেছে। আমার কাছে ঘটনাটি একদম সহজ অথবা স্বাভাবিক মনে হচ্ছে না। আপনারা আপনাদের ঈশ্বরকে স্মরণ করুন, উনি হয়তো মুক্তি দিতে পারবেন। সবাইকে আন্দাজ করতে পেরেছেন এটি ভীষণ অস্বাভাবিক কিছু, কিন্তু এ সম্পর্কে কোনো ইঙ্গিত দেন নাই অঞ্জনকে। ডাক্তার হয়ে বিজ্ঞানের বিপরীতে গিয়ে কিছু বলাটা ওনার মুখে শোভা পায় না। নিরুপায় হয়ে অঞ্জন ফিরে আসে গ্রামে। তার স্ত্রীকে সব কিছু খুলে বললেন। দুজনে খুব ভয়ানক পরিস্থিতি পড়তে গেলেন। বুঝতে পারছিল না কেন এসব হচ্ছে। এভাবে কয়েকদিন কাটলো। সূচনা প্রতিদিন পেট ব্যথায় কষ্ট পায়, আর্তনাদ করে। কখনো কখনো ব্যথা খুব বেশি হয়। সূচনাকে বারবার জিজ্ঞাসা করলে সে একই কথা বলেছে, সে কিছুই জানে না। কেন কিভাবে তার পেটে এই সন্তান এসেছে সে জানে না। কিন্তু সূচনা তার বাবা মাকে বলল সে রাত্রে খুব ভয়ানক একটা স্বপ্ন দেখেছিল সেদিন। তারপর যখন ঘুম ভাঙল তখন থেকে তার পেটে ব্যথা শুরু হয়। অহনার বাবা মা জানতে চাইল কী স্বপ্ন ছিল সূচনা। সূচনা বলল, আমি স্বপ্নে দেখছিলাম কয়েকজন পুরুষ মিলে আমাকে মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটাচ্ছে, আর সবাই লাঠি দিয়ে আমার পেটে আঘাত করছে। আমি ব্যথায় কাতরাচ্ছিলাম, চিৎকার করে বলছিলাম, আমাকে আর মেরো না, ছেড়ে দাও আমাকে, আমি মরে যাব। কিন্তু কেউ আমার কথা শুনেনি। তারা আমাকে নরপশুর মতো মারতেছিল। তারপর আমার ঘুম ভেঙে যায় আর আমি পেটে ব্যথা অনুভব করি বাবা। আমি প্রতি রাতে এই স্বপ্নটাই দেখি বাবা। স্বপ্ন দেখার পর আমার পেটে ব্যথা অনেক বেড়ে যায়। এই স্বপ্ন সম্পর্কে কোনো ধারণা নেই ওনার বাবা মায়ের। কেন তার মেয়ে এমন স্বপ্ন দেখে তার কোনো জ্ঞান নাই তাদের। এদিকে গ্রামের সবাই জেনে গেছে সূচনার কথা। সবাই মেয়ের চরিত্রের উপর দোষারোপ করে মন্দ মন্তব্য করেন। অঞ্জনবাবু রাস্তায় বের হলে নেহাত খারাপ কথা শুনতে হয়, গালিগালাজ পর্যন্ত হজম করতে হয়। তাই এখন ঘরের চার দেওয়ালের আড়ালে থেকে শুধুই কাঁদেন। এভাবে কেটে যায় 10 দিন। সূচনার পেট আজ ভীষণ ব্যথা ওঠে। সে কোনোভাবেই ব্যথা সহ্য করতে পারছে না। মেয়ের এমন করুণ অবস্থা থেকে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় তার বাবা মা। কোনোভাবেই তারা সূচনাকে নিয়ন্ত্রণ করতে পারে না। সূচনা শুধু চিৎকার দিয়ে বলছে, তোমরা এটা ঠিক করোনি, তোমরা এর ফল অবশ্যই ভোগ করবে। এই অন্যায় শাস্তি তোমরা পাবেই পাবে, কেউ রক্ষা পাবে না তোমরা। কিছুক্ষণ পর সূচনা একটা অদ্ভুত শিশুর জন্ম দেয়। জন্ম দিয়ে সূচনা মারা যায়। শিশুটি মৃত জন্ম হয়। শিশুটির সারা দেহ রক্তে ভরা, চামড়া খুব বাজেভাবে ছেঁড়া, চেহারা একদম বীভৎস কালো। সূচনার বাবা মা শিশুটিকে দেখে ভয় পেয়ে গেলেন। গ্রামের লোকেরা এসে দেখে যাচ্ছিলেন বাচ্চাটাকে। সবাই ভীষণ ভয় পায় অদ্ভুত বাচ্চা দেখে। সবাই যা মুখে আসছে তাই বলে দিচ্ছে সূচনার বাবা মাকে। কেউ কেউ বলছে সূচনা কোনো ভূত বা পিশাচ ছিল। কেউ কেউ সূচনার বাবা মাকে এই ঘটনার জন্য দায়ী করলো। অঞ্জনও তার বউ নীরব হয়ে সব সহ্য করলো। কিন্তু রাত্রিতে ঘটল ভীষণ বেদনাদায়ক ঘটনা। রাতের আধারে সূচনার বাবা মা ফাঁসি দিয়ে আত্মহত্যা করে নেয়, চিরতরে পৃথিবী থেকে চলে যায়। গ্রামের লোকজন মনে করেন লজ্জায়, লোকনিন্দার ভয়ে তারা আত্মহত্যা করেছেন। কিন্তু এই আত্মহত্যা কোনো স্বাভাবিক কোনো বিষয় ছিল না যতটা গ্রামবাসী মনে করছিল। এই আত্মহত্যার পিছনে ভয়ঙ্কর কারণ লুকিয়েছিল। সপ্তাহ দুয়েক পেরিয়ে যায়। গ্রামের লোকজন সূচনার পরিবার সূচনার সাথে ঘটে যাওয়া ঘটনা ধীরে ধীরে ভুলে যায়। কিন্তু এই 2 সপ্তাহ পর ঠিক একইভাবে স্বপ্ন দেখে আরও 7জন মেয়ে গর্ভধারণ করে। 7জন মেয়েই 16 বছর বয়স। তাদের স্বপ্ন যেটা যেটা সূচনা দেখেছিল। কয়েকজন লোক মেঘগুলোকে সজোরে আঘাত করে শক্ত লাঠি দিয়ে। তারা চিৎকার করে আকুতি মিনতি করে সেই লোকদের কাছে ক্ষমা চায়, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তাদের সব অনুরোধ উপেক্ষা করে লোকগুলো মেয়েগুলোকে মেরেই চলছে। যখন স্বপ্ন ভাঙে মেয়েগুলো পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে, ঠিক সূচনার মতো ব্যথা কাতরাতে থাকে। কিন্তু কী হয়েছে কীভাবে হয়েছে কেউ বুঝতে পারে না। তারপরের দিন ঠিক একইভাবে মেয়েগুলোর পেট অস্বাভাবিকভাবে আকার ধারণ করে। মেয়েগুলোর সাথে সাথে তাদের পরিবারগুলো ভীষণ ভয় পেয়ে যায়। ডাক্তাররা ভীষণ চিন্তিত। তাদের চিকিৎসা বিজ্ঞানে এর পূর্বে এমন কোনো ঘটনা ঘটেনি। কোনো দৈহিক মিলন নেই, অথচ মেয়েরা গর্ভবতী হচ্ছে। তাছাড়া গর্ভের সন্তান দিন দিন অস্বাভাবিকভাবে বেড়ে ওঠে। গর্ভবতী মেয়েটা স্বাভাবিক চেয়ে বেশি কাতরায়। একটা ভ্রূণ গর্ভে 9 মাসে যে পরিমাণ বৃদ্ধি পায়, এই মেয়েদের ক্ষেত্রে তা হয় মাত্র 10 দিন। তারপর 10 দিনে যখন বাচ্চাটা পৃথিবীতে আসে তখন মৃত জন্ম হয় আর দেহ খুব বিদঘুটে আকৃতি হয়ে যায়। সাথে সাথে গর্ভবতী মেয়েটাও মারা যায়। কিভাবে এসব হয়? বিশেষজ্ঞ ডাক্তাররা দলের এর উপর বিশদভাবে গবেষণা চালায়, কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারে না। তাছাড়া সবথেকে অবাক করার হলো মেয়েগুলোর বাবা মা আত্মহত্যা করে মারা যায়। সবার আত্মহত্যা করার পদ্ধতি এক, গলায় ফাঁস দিয়ে। গ্রামের লোকজন খুব ভয় এখন দিন
দিনাপাতিত করছে। গ্রামে এমন অবস্থার খবর এলাকার আশেপাশে গ্রামেও ছড়িয়ে পড়ে। এমন ভয় ভয় যে অন্য গ্রামের লোকজন এই গ্রামে আসতে ভয় পায়। রাতের আঁধার তো দূরের কথা, দিনের আলোতে কেউ কেউ গ্রাম থেকে বের হতে নারাজ। সবাই এটাকে অশুভ অলৌকিক শক্তির প্রভাব মনে করে। কিন্তু এই সমস্যা তো একটা সমাধান চাই। তাই গ্রামবাসীরা সিদ্ধান্ত নিলেন যে তারা তান্ত্রিককে ডেকে সমস্যার সমাধান করবে। গ্রামের কয়েকজন মিলে পাশের 2 গ্রাম পেরিয়ে একটি গ্রাম থেকে একজন তান্ত্রিক ডেকে আনে। উক্ত তান্ত্রিকের যথেষ্ট খ্যাতি ছিল। উনি যে কোনো ভূত কিংবা পিশাচ ছাড়াতে দক্ষ। নাম শঙ্কর তান্ত্রিক। গ্রামের শঙ্কর তান্ত্রিককে সাথে করে গ্রামে নিয়ে আসে। গ্রামে প্রবেশ করতে উনি কেমন জানি অনুভব করলেন। বুঝতে পারলেন এই গ্রামের বায়ু পর্যন্ত দূষিত হয়ে গেছে। তান্ত্রিক গ্রামবাসীকে জানালেন এই গ্রাম থেকে অনেক শক্তিশালী দুরাত্মার কবলে। গ্রামবাসী উক্ত কথা শুনে ভয়ে কেঁপে গেল। তাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। কিন্তু শঙ্কর তান্ত্রিক তাদেরকে আশ্বাস দিলেন উনি সব ঠিক করে দিবেন বলে। এতে গ্রামবাসী কিছুটা হলেও ভয়মুক্ত হতে চলেছে। তান্ত্রিক তার ভূত পিশাচ তাড়ানোর কার্যপ্রণালী শুরু করে দিলেন। কিছু বিধির বিধান গ্রামবাসীকে পালন করার জন্য বললেন। কিন্তু কিছুক্ষণ পর শঙ্করতান্ত্রিক চিৎকার দিয়ে উঠে পড়লেন। ভয়ে ছাপ ওনার চোখে মুখে লেপ্টে আছে। গ্রামবাসীরা কী হয়েছে জানার আগ্রহে দেখলে তা শঙ্করতান্ত্রিক হাঁপাতে হাঁপাতে বললে, তোমরা কেউ রক্ষা পাবে না। এসব তোমাদের পাপের ফল। তোমাদের অন্যায়ের শাস্তি কেউ বাঁচতে পারবে না। ধ্বংস হয়ে যাবে এই গ্রাম। যে ধ্বংস করার জন্য এসেছে তোমাদের মাঝে, সে ধ্বংস করার জন্য এসেছে মানে কে এসেছে? গ্রামের লোকজন সবাই আরও ভয় পেয়ে যায়। কে এসেছে তার উত্তর হয়তো এই তান্ত্রিক জানে। কিন্তু তান্ত্রিক এমন ভয় পালালো যেন হরিণ বাঘের ভয়ে পালায়। গ্রামবাসীরা আতঙ্ক হন এবং আতঙ্কিত। কিন্তু ভয় তখনও আরও বেড়ে যায় যখন পরের দিন শঙ্করতান্ত্রিকের মৃত্যু গ্রামবাসীদের কানে আসে। শঙ্করতান্ত্রিকের মৃত্যু গ্রামবাসী ভয়ের সাগরে ডুবিয়ে দেয়। শঙ্করতান্ত্রিক তার জীবনকালে অনেক মানুষের ভূত প্রেতের হাত থেকে রক্ষা করেছে। তার নামের অনেক সুনাম এলাকায় এবং এলাকার বাইরে। তাই এত বড় তান্ত্রিকের মৃত্যু গ্রামবাসীরা আতঙ্কিত করেছে। কিন্তু তান্ত্রিকের শেষ কথাটি গ্রামবাসীকে মহা দুশ্চিন্তায় ফেলে দিল। কোনো দুরাত্মা এসেছে, সে খুব শক্তিশালী। সে এই গ্রামটাকে ধ্বংস করতে এসেছে। তান্ত্রিক বলেছিল এটা এই গ্রামবাসীদের পাপের ফল। কিন্তু কী এমন পাপ গ্রামবাসীরা করলো যার মাসুল এত ভয়ানকভাবে দিতে হচ্ছে তাদেরকে? গ্রামের লোকজন বড্ড ভয়ে আছেন। দিনের পর দিন কোনো না কোনো মেয়ের খুব নির্মমভাবে অবস্থা। পরিস্থিতি খুব ভয়াবহ। গ্রামের এমন ভয়াবহ অবস্থায় ফেরেশতা হয়ে আসেন রহমান সাহেব। গ্রামের রহমান সাহেবের অনেক সম্মান। উনি এই গ্রামের মসজিদে ইমাম। উনি যখন গ্রামে এমন পরিস্থিতির কথা জানতে পারলেন তখন অন্যদের মতো উনিও ভয় পেলেন। এর আগে এমন কোনো ঘটনা ঘটে যেতে দেখেননি বা শুনেননি। তাই একদিন গ্রামবাসীদের নিয়ে একটা বৈঠকের আয়োজন করলেন উনি। গ্রামের সবাইকে উপস্থিত হলেন বৈঠকে। গ্রামবাসীরা যথেষ্ট মানেন ওনাকে। বৈঠক থেকে একজন ইমাম সাহেবকে সব ঘটনা বিস্তারিত জানিয়ে বলে, ইমাম সাহেব, সব কিছু তো আপনি জানেন। এই গ্রামে উপর কার যে কুদৃষ্টি পড়ল তা কেউ জানে না। মেয়েদের তাদের অজান্তে মা হয়ে মারা যাচ্ছে, এমনকি তাদের বাবা মাকেও ছাড়ছে না এই দুরাত্মা। আপনি তো আলেম মানুষ, জ্ঞানী ব্যক্তি, এই সমস্যার সমাধানের কোনো পথ দেখান আমাদেরকে। গ্রামবাসীরা সবাই একত্রে অনুরোধের আওয়াজ তুলল। ইমাম সাহেবকে সবাই প্রথমে শান্ত করলেন, তারপর বললেন, আমি খুব আহত হয়েছি এই ঘটনার পর থেকে। কখনো ভাবিনি আমাদের এই গ্রামের উপরে এমন ধ্বংসযজ্ঞ শুরু হবে। কিন্তু সৃষ্টিকর্তার উপর সর্বদা বিশ্বাস রাখতে হবে। উনি তো সবসময় সব কিছুই করেন। উনি নিশ্চয়ই এর কোনো উপায় রাখছেন। আমি একজন পীর সাহেবকে চিনি। উনি খুব বিজ্ঞ এবং দক্ষ মানুষ। অনেক কিছু জানেন উনি। হয়তো উনি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারেন। যদি আপনারা সবাই বলেন তাহলে কালই আমি এই গ্রামের পরিস্থিতি সম্বন্ধে জানাবো। উনি হয়তো নিরাশ করবেন না। আপনারা কি সবাই একমত? মৃত্যু যখন সামনে, মানুষ তখন বাঁচার জন্য ছটফট করে ওঠে। গ্রামের সবাই ইমামের মতে মত জানান। ইমাম সাহেব ওনাদের বললেন, কিন্তু পীর সাহেবটাকে পাওয়া সহজ না। ফোনের সাথে ওনার যোগাযোগ করা অসম্ভব। কিন্তু উনি এসব ব্যবহার করে না। তবে হ্যাঁ, কয়েকজন মিলে ওনার গ্রামে গেলে উনি আমাদেরকে ফিরিয়ে দিবেন না। তাই আমার সাথে কয়েকজন পীর সাহেবের গ্রামে যেতে হবে। আপনারা কে কে যাবেন? গ্রামবাসীদের মধ্যে থেকে 5 জন প্রস্তুত হলেন ইমাম সাহেবের সাথে যেতে। ইমাম সাহেব আবারও আশ্বাস দিয়ে বললেন, আপনারা আপনাদের সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন। মালিক সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। পরের দিন ইমাম সাহেব এবং গ্রামের 5 জন লোক মিলে পীর সাহেবের কাছে গেলেন। পীর সাহেবের ঘর থেকে সবাই অবাক। গ্রামের সবকটি ঘর দেখতে বেশ সুন্দর এবং উন্নত, কিন্তু পীর সাহেবের ঘর সেই আগের মতো ঘরগুলো মতোই বাঁশের বেড়া দিয়ে তৈরি। ইমাম সাহেব অবশ্য আগে 2-1 বার প্রয়োজনে এখানে এসেছেন, তাই ওনার কাছে সব পরিচিত।
ইমাম সাহেবের সাথে 5 জন লোক দেখে পীর সাহেব তাদের বসতে বললেন। পীর সাহেব ইমাম সাহেবকে তো চেনেন, কিন্তু এই 5 জনকে চেনেন না, কিন্তু একবার তাদের পরিচয় জানতে চাননি, এমন আচরণও করেনি যে ওনারা পীর সাহেবের অপরিচিত কেউ। গ্রামবাসীর এটা নিয়ে ভাবেননি বা অবাক হননি, কিন্তু গ্রামবাসী তখন খুব অবাক হন যখন পীর সাহেব বললেন, তোমরা ভাবছো গ্রামের ঘরগুলো এত সুন্দর, কিন্তু পীর সাহেবের ঘর কেন এমন বাঁশের তৈরি বেড়া? আমার তো ঘর পরিবার সব পরম করুণাময় আল্লাহকে নিয়েই। ওনাকে ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। উনি হলেন সবার বাবা মা। আপনাদের চেহারায় ভেসে ওঠা ভয়ের জলছাপ আমি দেখতে পাচ্ছি। এই ভয় আপনাদেরকে এখানে এতদূর টেনে নিয়ে এসেছে। পীর সাহেবের কথা শুনে লোকগুলো একদম হতভম্ব হয়ে গেল। পীর সাহেব তো এসব জানার কথা না, কেউ তো জানায়নি। পীর সাহেবের কথা থেকে আসা লোকজনের চেহারা বিষণ্ণ চিহ্ন দেখে একটু মুচকি এসে বললেন, অবাক হবেন না, আল্লাহ আমাকে ওনার অশেষ মেহেরবানি করে কিছু ক্ষমতা দিয়েছেন। আপনারা এখন এসেছেন তা আমি জানি। ইমাম সাহেব জানেন পীর সাহেবের ক্ষমতা, তাই উনি অবাক হলেন না মোটেও। সরাসরি সমস্যার কথা তুলে ধরলেন। পীর সাহেব গ্রামের উপর আসা বিপদের খবর তো আপনি জানেন। আমরা কেউ এই সমস্যার উৎপত্তি কিভাবে হলো আর সমাধান কিভাবে তা বুঝতে পারছি না, তাই আপনার নিকট শরণাপন্ন হয়েছি। আপনি পারেন আমাদেরকে এখন এই বিপদের হাত থেকে রক্ষা করতে। জ্ঞানী ব্যক্তিরা বিপদে অস্থির হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, পীর সাহেবের প্রমাণ দিলেন। পীর সাহেব মধুর গলায় চেহারায় একটা হাসি এনে বললেন, সব আল্লাহর কাছেই ইমাম সাহেব, আমার করার কেউ না, উনি সব করেন। আপনারা যতটা সহজভাবে নিয়েছেন বিষয়টা, আসলে বিষয়টা ততটাই জটিল এবং বিপজ্জনক। ভাবছেন কোনো ভূত পিশাচের কাজ এটা, ঠিক ভাবছেন, কিন্তু এটা এতটাই শক্তিশালী দূরত্বা যে এর সাথে লড়াই করা সহজ কথা না। পীর সাহেবের কাছে এসে ওনার অলৌকিক ক্ষমতা দেখে লোকদের মনে একটা আশার প্রদীপ জ্বলে উঠল, কিন্তু পরক্ষণে এমন বাক্য শুনে প্রদীপ প্রায় নিবু নিবু হয়ে গেল। লোকগুলোর মনের অবস্থা পীর সাহেব আন্দাজ করে নিয়ে বলেন, আগেই বলছি সব কিছুর মালিক আল্লাহ তাআলা, তাই ওনার উপর ভরসা রাখুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের গ্রামের মানুষকে রক্ষা করার। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনছিলেন ওনার কথাগুলো, কিন্তু এই অভিশাপের কেন ওনার গ্রামকে গ্রাস করছে সেটা জানার খুব ইচ্ছে জাগলো ইমাম সাহেবের মনে। উনি পীর সাহেবকে বললেন, ঠিক বলছেন পীর সাহেব, আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু পীর সাহেব আমাদের গ্রামে এরকম তো আগে ঘটেনি, তাহলে এখন এমন হচ্ছে কেন? কেনই মেয়েরা হুট করে এমনভাবে সন্তান জন্ম দিচ্ছে? পীর সাহেব নিশ্চুপ হয়ে রইলেন। কিছুক্ষণ পর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, এটা গ্রামবাসীদের পাপের ফল। লোকজন পীর সাহেবের কথায় ভীষণ অবাক হলেন। কোন পাপের ফলের কথা বলছে পীর সাহেব? সবার মনে একটাই প্রশ্ন। এই 5 জন লোক আবার একসাথে জিজ্ঞাসা করলো, বাবা কোন পাপ? ঠিক 20 বছর আগের আপনারা কয়েকজন মুরব্বী মিলে একটা বিচার করে দিয়েছিলেন আপনাদের গ্রামে একটা মেয়েটার সাথে জোরপূর্বক অপকর্ম করা করেছিল আপনাদের গ্রামের প্রভাবশালী বাপের কয়েকজন ছেলেরা, মনে আছে? বিচারকদের মধ্যে থেকে একজন ব্যক্তি এখানে এসেছেন। 5 জন লোকের মধ্য থেকে একজন বলল, আমি ছিলাম বিচারক। আপনার নাম রবিন। লোকটা যথেষ্ট অবাক হলো, কেননা রবিন তার নাম, কিন্তু এতক্ষণে যে পীর সাহেবের ক্ষমতা আন্দাজ করতে পেরেছেন তাই নিজেকে স্বাভাবিক বলল, আমি রবিন। বিচারে আমিও সে রায় দিয়েছিলাম, জানি ঘটনাটি পুরোপুরি আমি জানি, তবুও আমি আপনার মুখে শুনতে চাই সম্পূর্ণ ঘটনা। একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলবেন কী হয়েছিল। রবিন বলতে শুরু করলো সেই অতীতের ঘটনাটুকু পীর সাহেবের কাছে। মেয়েটার বাবার নাম ছিল রতন, মায়ের নাম ছিল সুমা। তাদের একটাই মেয়ে ছিল উর্মি, দেখতে খুব সুন্দর এবং বিয়ের উপযুক্ত। বাবা মায়ের ছিল নিহাত গরিব, সমাজে ছিল তারা নিচু জাত। তো একদিন সেই মেয়ে ও তার বাবা মা কাঁদতে কাঁদতে গ্রামের প্রধানের কাছে, অর্থাৎ আমাদের কাছে নালিশ নিয়ে আসলো। আমরা 10 জনের একটা কমিটি ছিলাম, বিচার আচার আমরাই সমাধান করতাম। তো মেয়েটার ভাষ্য মতে তার সাথে 6 জন ছেলে মিলে নাকি তার ধর্ষণ করেছিল। আবার সেই 6 জন ছেলের মধ্যে একটা ছেলে নাকি তাকে ভালোবাসতো, যার সন্তান তার গর্ভে ছিল। আপনি হয়তো এটা জানেন যে ছেলেগুলোর বাবা মা কে ছিল? পীর সাহেব মাথা নাড়লেন। মেয়েটার দেহের কাপড় চোপড় ছেঁড়া ছিল, প্রায় প্রায় অর্ধনগ্ন ছিল মেয়েটা। তো আমাদের মাঝে থেকে একজন একটা চাদর দিয়ে তার দেহটাকে ঢাকার জন্য। মেয়েটার বাবা তখন কাঁদতে কাঁদতে বলল, চাদর দিয়ে শরীরটা তো ঢাইকা দিবেন, কিন্তু আমার ইজ্জতটা তো ফিরে আসবে না। আপনারা আমার সঠিক বিচার কইরে দেন, কিন্তু ছেলেগুলোর শাস্তি দেন। আর বাবা মা কেঁদে কেঁদে পুরো এলাকা ভাসিয়ে দিচ্ছিল। পরের দিন আমরা ছেলেগুলোকে বিচারে আসার জন্য বলি। মেয়েটা যে ছেলের নাম নিয়েছিল তাদেরকে ডেকে আনা হয়। তাদের জিজ্ঞাসা করা হয়, মেয়েটা যা কিছু বলেছে তা কি সত্য? তখন 6 জনের মধ্যে থেকে সুজয় যা বলেছিল
এমন যে আমরা এই বিষয়ে কিছুই জানি না। কিন্তু আমি মেয়েটাকে পছন্দ করতাম। কিন্তু একদিন আমি শুনতে পাই যে মেয়েটার সম্পর্ক ছিল কোনো এক ছেলের সাথে, আর ওই ছেলের বাচ্চা তার পেটে। কিন্তু এখন নাকি ছেলেটা অস্বীকার করছে বলে সে এই মেয়েকে বিয়ে করবে না। তাই উর্মি আর বাবা মা আমাকে ফাঁসানোর জন্য তার মেয়েকে বিয়ে যেন আমার সাথে দিতে পারে, এটাই ছিল তাদের ষড়যন্ত্র আটেছেন। কথাগুলো শোনার পর আমরা উর্মির বাবা মাকে জিজ্ঞেস করলাম। তারা আমার বিন্দুমাত্র মিথ্যে বলছে না। আমরা যদি সুজয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতাম তাহলে এতজন ছেলের উপর দোষারোপ কেন করতাম? তখনই সুজয় দাঁড়িয়ে বলে, তোরা নিচু জাত হলে কী হবে? বুদ্ধিতে আমাদের থেকে 2 কদম এগিয়ে। তোরা তোদের কথাকে জোর দেওয়ার জন্য আমাকে ফাঁসাচ্ছিস। রতন এবং সুমা কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিচ্ছিল। আমার উর্মিকে ধমক দিলাম, ভয় দেখালাম, কিন্তু সেও একই কথা বলল। আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিলাম না। তারপর আমরা সেই ছেলেকে জিজ্ঞাসা করি যে মেয়েটাকে শেষ সময় তার ধর্ষণ করার কথা বলছে, ওই সময় তারা কোথায় ছিল? ছেলেরা সবাই একসাথে বলল তারা পরস্পরের বন্ধু। তারা সবাই বলল কোনো এক হোটেলে তারা আড্ডা দিচ্ছিল তখন। আমরা তারপর হোটেলের মালিককে ডেকে জিজ্ঞাসা করি, সেও তাদের পক্ষের মতো ছিল। কিন্তু মেয়েটা হোটেলের মালিককেও মিথ্যে বলছে বলে দোষারোপ করলো। কিন্তু মিথ্যে বলে তো আর কোনো ফায়দা হওয়ার কথা না, তাহলে সে মিথ্যে বলবে কেন? কিন্তু উর্মি নামের মেয়েটার লাভ কী ছিল মিথ্যে বলে? সে যাকে নিজের গর্ভের সন্তানের বাবা বলে দাবি করছিল, সে ছিল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ছেলে। তার বউ হতে পারলে নাকি সে রানীর মতো থাকবে। তাই সেই হোটেলের মালিকের কথা অনুযায়ী আমরা মেয়েটাকে কঠোর শাস্তি প্রদান করি। মেয়েটা তার বাবা মার সাথে আত্মহত্যা করে মারা যায়। পীর সাহেব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। একটু মুচকে এসে পীর সাহেব ইমামের দিকে মুখ করে বললেন, শুনছেন ইমাম? ইমাম বলল, 10 কি 12 বছর হবে এখানে ইমামের কাজ করছেন। আগে অন্য এক জায়গায় ছিলেন। ইমাম সাহেব বললেন, জি। কিন্তু আপনার রহস্যময়ী হাসিনার পেছনে কারণটা কি বুঝতে পারি? পীর সাহেব একটা হাসলেন। তারপর রবিনের দিকে তাকিয়ে বললেন, রবিন সাহেব, আমি আগেই বলছিলাম আমি সব জানি। আপনি যা বলছেন ঠিক বলছেন, কিন্তু অসম্পূর্ণ বলছেন। কথাটা শুনে রবিনের মুখ বেঁকে গেল। পীর সাহেব বলল, আমি সম্পূর্ণ ঘটনাটা। যে ছেলেগুলোর উপর উর্মির দোষারোপ ছিল তাদের বাবারা মিলে বিচারের আগে আপনাদেরকে 1 লক্ষ টাকা নগদ দিয়েছিল এবং বলেছিল যেভাবেই হোক তাদের ছেলের উপর কোনো জনের দোষ না আসে। বাস্তবে ছেলেরা ঠিকই মেয়েটার সাথে কুকর্ম করেছিল, কিন্তু আজও গ্রামের মানুষরা জানে না যে আপনারা টাকার জন্য ইমান বিক্রি করে দিয়েছিলেন। একটা মেয়ে কখনো নিজের ইজ্জত নিয়ে এত লোকের সামনে মিথ্যে বানোয়ার দোষারোপ করতে আসবে না। আজ সেই মেয়েটার সাথে তার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছে। রবিন মাথা নত করে মাটির দিকে তাকিয়ে রইল। তখন ইমাম সাহেব পীর সাহেবকে জিজ্ঞাসা করলেন, কিন্তু পীর সাহেব, গ্রামের সবাই কেন মেয়েটাকে মেরে ফেলতে চায়? দোষ তো ওই 10 জন গ্রাম প্রধানরা করেছেন। বিচার শেষে মেয়েটাকে গ্রামের লোকজন অনেক মারধর করেন। মেয়েটার পেটে বাচ্চা, তখন আঘাত পেয়ে পেটের ভিতরে মারা যায়। তাই গ্রামের প্রতিটা মানুষ তার নজরে শত্রু আর বেঈমান। কিন্তু পীর সাহেব, সেই মেয়েগুলোর তো কোনো দোষ নেই যারা এসবের শিকার হচ্ছেন। দোষ তো উর্মিরও ছিল না, কিন্তু তাকেও তো অন্যায়ের শিকার হতে হয়েছে। উর্মির সাথে যখন এসব ঘটেছে তখন সে মাত্র 16 বছর। তাই সে প্রতিটি 16 বছরের মেয়েকে এভাবে কষ্ট দিচ্ছে যেভাবে সে নিজে পেয়েছে। যে 7 জন এই কয়েকদিন জনে এভাবে মারা গেছেন তাদের মধ্যে 5 জনে ছিল 5 গ্রামের প্রধানের মেয়ে। পীর সাহেব এবার রবিনের দিকে তাকিয়ে বললেন, তোমার মেয়ে তো এবার 16 বছরে প্রবেশ করবে নাকি? রবিন কথাটা শুনে ভয় পেয়ে গেল। তার মেয়ে এবার 16তে পা দিবে। রবিন ভয়ে পীর সাহেবের পায়ে গিয়ে ওরা আকুতি মিনতি করে বলল, পীর সাহেব, আমাকে মাফ করে দেন। আমি লোভের বশে এত বড় পাপ করে ফেলেছি, কিন্তু আমার মেয়ের তো কোনো দোষ নেই। তাকে বাঁচান পীর সাহেব। পীর সাহেব বললেন, ক্ষমা করা মালিক ঈশ্বর, ওনার কাছে ক্ষমা চাও। আমাকে আল্লাহ এসব ক্ষমতা দিয়েছেন মানব সেবার জন্য, কিন্তু কোনো পাপীকে বাঁচানোর জন্য নয়, পাক মানুষের রক্ষা করার জন্য। আপনি ঠিকই বলেছেন, আপনার মেয়ের কোনো দোষ নেই। আমি সেই নিরপরাধ মেয়েকে বাঁচানোর জন্য আপনাদের গ্রামে যাব। জানি না পারবো কি না, কিন্তু আমি তো চেষ্টা করব। এতে আমার মৃত্যু হতে পারে, কারণ আপনাদের সীমাহীন অন্যায় অত্যাচারের কারণে তার আত্মা খুবই ক্রুদ্ধ, যার কারণে সে অধিক শক্তিশালী। তবুও বলছি, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখুন, উনি সব ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন। পরের দিন পীর সাহেব ইমাম সাহেবের সাথে গ্রামে চলে আসলেন। ইমাম সাহেব আর ওনার সাথে যাওয়া লোকেরা পীর সাহেবের সাথে হওয়া সব কথোপকথন বিস্তারিত জানালেন। সবাই সব কিছু জেনে পীর সাহেবের ক্ষমতা
কতটুকু তা বুঝতে পারলেন। গ্রামের লোকজন মনে একটা আশার প্রদীপ জ্বেলে উঠল। সবাই পীর সাহেবের উপর ভরসা করে আছেন। এদিকে রবিনের জন্য একটা দুঃসংবাদ অপেক্ষা করছিল। গ্রামে আসতেই সে জানতে পারল সকালে তার মেয়ের ঠিক একইভাবে পেটে ব্যথা উঠছে। সে ব্যথা সহ্য করতে না পেরে বার দুয়েক জ্ঞান হারিয়েছে। রবিন খবরটা পেয়ে একদম দিশেহারা হয়ে গেল। সে সব কিছু ভুলে তার মেয়েকে দৌড়ে দেখার জন্য ঘরে যায়। পীর সাহেব পেছনে পেছনে যায় ইমাম সাহেবকে সাথে নিয়ে। রবিনবাবুর মেয়ে রাত্রি যখন পীর সাহেবকে দেখলো তখন সে ভয়ে কাঁপতে লাগলো, যেন সে ভূত দেখে ফেলছে। রাত্রি ভয়ে দূরে সরে যেতে লাগলো। পীর সাহেব রবিন সাহেবকে বললেন মেয়েকে ধরতে, কিন্তু রবিন একা তার মেয়েকে সামলাতে পারছিল না। মেয়েটার দেহে তখন এতই শক্তি ছিল যে তার বাবাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দিচ্ছিল। পীর সাহেবের থাকে থাকা 4জন লোক বললেন মেয়েটিকে ধরে রাখার জন্য। তারা মিলে মেয়েটিকে কোনোভাবে সামলালেন। পীর সাহেব রাত্রির পেটে হাত বুলে দিলেন। ধীরে ধীরে রাত্রির পেটের ব্যথা উপশম হলো। রবিনবাবু পীর সাহেবের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা স্বীকার করলেন, কিন্তু তবুও রবিনের মনে মনে ভয়ের মেঘ গর্জন করলো। সে পীর সাহেবকে জিজ্ঞাসা করলেন, পীর সাহেব আমার মেয়ে তো ঠিক হয়ে গেছে, তাকে তো আর সেই আত্মাটা মেরে ফেলবে না? পীর সাহেব বললেন, ঠিক হয়নি রবিন, আমি শুধু তার পেটের ব্যথাটাকে কমাতে পেরেছি। তার গর্ভে সেই সন্তানটা চলে এসেছে। রবিন সাহেব ভয় পেয়ে যায়, তাহলে তার মেয়ে অন্যদের মতোই মারা যাবে? প্রশ্নের ঢেউ উঠছে রবিনের মনে। পীর সাহেব রবিনকে জিজ্ঞাসা করলো, তাহলে আমার মেয়েকে বাঁচানোর কি কোনো উপায় নেই পীর সাহেব? মরা বাঁচা তো আল্লাহর হাতে, উনি যা চাইবেন তাই হবে। আপনি আপনার চেষ্টা করবেন আপনার মেয়েকে এবং এই গ্রামকে বাঁচানোর। দয়া করে দ্রুত কোনো উপায় বের করুন পীর সাহেব। রবিন করুণ কণ্ঠে তার মনের অবস্থা বলে দিচ্ছিল। তার মেয়েকে যে কতটা ভালোবাসা সেটা প্রমাণ দিচ্ছে। পীর সাহেব বললেন, আল্লাহর উপর আস্থা রাখুন। তারপর পীর সাহেব রবিনকে বললেন গ্রামের সবাইকে একসাথে নিয়ে শ্মশানে যেতে। ইমাম সাহেব আর পীর সাহেব আগেই শ্মশানে চলে গেলেন। ইমাম সাহেব ভীষণ অবাক শ্মশানে যাওয়ার কথা শুনে। তাই পীর সাহেবকে ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, পীর সাহেব শ্মশানে কেন যাচ্ছেন? পীর সাহেব মুচকে এসে বললেন, সেখানে গেলে সব কিছুর মূলটা দর্শন করতে পারবেন ইমাম সাহেব। মানে খুব সোজা, উর্মিকে যে জায়গায় কবর দেওয়া হয়েছে সেখানে গেলে মন্ত্রশক্তির কারণে তাকে সহজে দেখতে পারেন। এতে হবে কি? এতে আমরা তার সাথে কথা বলে তার ধ্বংসযজ্ঞের কারণ জানতে পারবো এবং সে কিভাবে এই গ্রাম ছেড়ে যাবে এটার উপায় বের করতে পারবো। সবাই শ্মশানে উপস্থিত হলো। পীর সাহেব সবাইকে শ্মশানের বাইরে অপেক্ষা করতে বললেন। পীর সাহেব রবিনবাবু, ইমাম সাহেব ও আরও 4-5জন লোক শ্মশানে নিয়ে ভেতরে একটা কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। ইমাম সাহেব পীর সাহেবকে কবরের পাশে দাঁড়াতে দেখে জিজ্ঞেস করলেন, পীর সাহেব এই কবরের পাশে কেন দাঁড়ালেন? এটাই সেই মেয়ের কবর যে এই সব ধ্বংসের মূল। আমি এখন মন্ত্রশক্তির সাহায্যে তাকে প্রকাশ্যে আসতে বাধ্য করব। আপনারা সবাই চুপ করে থাকবেন, আর যখন সেই মেয়েটার সাথে আমি কথা বলবো আপনারা কেউ পালাবেন না আর চুপ করে থাকবেন। সবাই সম্মতি জানালো। পীর সাহেব চোখ বন্ধ করে মনে মনে মন্ত্র উচ্চারণ করছিলেন। কিছুক্ষণ পর খুব জোরে বাতাস বইতে লাগলো। গাছপালা উপড়ে পড়ে যায় মনে হচ্ছিল। গ্রামবাসীরা মনে ভীষণ ভয় জেগে উঠলো। পরক্ষণে সবাই শ্মশানের ভেতরে আলো জ্বলতে উঠতে দেখলো। আলোয় সারা এলাকা এতটাই আলোকিত করে দিয়েছিল যেন মনে হচ্ছিল সূর্য উদিত হয়েছে। পীর সাহেব এবং সাথে মানুষজন খুব ভয়ঙ্কর একটা অবয়বের আবির্ভাব হয়েছে। প্রকট দেহ, চোখগুলো লাল, যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। কণ্ঠস্বর মর্মান্তিক। অবয়টা উর্মির অতৃপ্ত আত্মা ছিল। দহনের আগুন তার কর্কশ জল করছিল। কর্কশ গলায় উর্মি পীর সাহেবকে জিজ্ঞেস করলেন, মৃত্যু তোকেও ডেকে এনেছে এখানে, তাই না? মরতে যদি না চাস তাহলে চলে যা এখান থেকে। তোর এতটা সামর্থ্য নেই যে তুই এই পাপী দলকে বাঁচাতে পারবি। ভয়ঙ্কর কণ্ঠ শুনে সারা গ্রাম হাহাকার করলো। ভয়ে সবার হৃদয় কাঁপছিল, কিন্তু পীর সাহেবের চোখে মুখে কোনো ভয়ের ছাপ নেই। হাসিমাখা চেহারা বলল, তুই মারার কে? মৃত্যুর মালিক তো উপরাল্লাহ। যার উপর সেই আল্লাহর নজর আছে তার অনিষ্ট কেউ করতে পারবে না, তুইও না। উর্মির অতৃপ্ত আত্মা যেন রেগে গেল। কণ্ঠে যেন আগুন জ্বেলে বলল, কোথায় ছিলি তুই আর তোর আল্লাহ যখন আমার উপর আর আমার বাবা মায়ের উপর অন্যায় অত্যাচার করেছিল? তুই তো ধার্মিক মানুষ, পীর মানুষ, তাহলে অন্যায় অধর্ম করা মানুষদের বাঁচানোর জন্য কেন এসেছিস? তোর আল্লাহ কি তোকে এভাবে অন্যায়কারীদের রক্ষা করে? আল্লাহর পাক মানুষকে রক্ষা করেন আর পাপীদের শাস্তি দেন। আমি এসেছি সেই সব নির্দোষ মেয়েদের রক্ষা করার জন্য যাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তুই তাদেরকে কষ্ট দিচ্ছিস। উর্মি বিকটভাবে হাসতে হাসতে বলে, হাহা, নির্দোষ? কেউ নির্দোষ না, সবাই দোষী। এই গ্রামের সবাই দোষী। আমি এই গ্রামকে ধ্বংস করব। কেন, কি চাস তুই? আমি চাই আমার আর আমার বাবা মায়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। যে আগুনে আমি জ্বলছি সে আগুনে তাদের দহন হতে দেখতে চাই। তুই চলে যা এখান থেকে, নইলে তুইও জ্বলে ছারখার হয়ে যাবে। উর্মির কথাই যেন মিলিয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। জল করে অবয়ব গায়েব হয়ে যাওয়া ইমাম সাহেব পীর সাহেবকে জিজ্ঞাসা করলেন, সে কি চলে গেছে পীর সাহেব?
পীর সাহেব গম্ভীরভাবে বললেন, না সে যায়নি। রবীনবাবু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে কি সে কখনো যাবে না? পীর সাহেব, চিন্তা করবেন না, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু পীর সাহেবের চেহারায় কিসের জন্য একটা ছটপটানি ছিল, চোখে মুখে গাঢ় চিন্তার ছাপ। উনি ইমাম সাহেবকে বলেন ওনার থাকার ব্যবস্থা এমন ঘরে করতে যেখানে কেউ থাকে না। ইমাম সাহেব পীর সাহেবের কথা অনুযায়ী ব্যবস্থা করে দিলেন, কিন্তু গ্রামের মানুষের মনে ভয় রয়ে গেল। পীর সাহেব আশ্বাস দিলেন গ্রামের মানুষকে উপরআল্লাহ সব ঠিক করে দিবেন। পরদিন সকালে গ্রামবাসীরা ভীষণ বড় ধাক্কা গেল। পরদিন পীর সাহেবের বীভৎস লাশ পাওয়া গেল। দেহ থেকে মাথা আলাদা হয়ে পড়ে আছে মেঝেতে, সারা দেহে রক্তে লেপেট গেছে, চেহারা বাজেভাবে চিরে ফেলা হয়েছে। ইমাম সাহেব এই প্রথম গ্রামবাসীকে পীর সাহেবের মৃত্যুর খবর দিলেন। পীর সাহেবের হাতে একটা চিঠি পাওয়া গেছে, যেটা তিনি নিজেই মরার আগে লিখেছেন। কিন্তু পীর সাহেবের মৃত্যুর কথা শুনে গ্রামের সবাই প্রায় আশাহত হয়ে পড়লেন। এদিকে চিঠিটা আরও অবাক করে দেয় গ্রামবাসীকে। পীর সাহেবের মৃত্যু সবাইকে কাঁপিয়ে দিল। সবার একমাত্র আশার আলো পীর সাহেবের মারা গেলেন, এবার বুঝি গ্রামটা ধ্বংস হবে নিশ্চিত। কিন্তু পীর সাহেবের হাত থেকে একটা চিঠি পেলেন ইমাম সাহেব। চিঠিটা পীর সাহেবের মরার পূর্বে নিজে হাতে লিখেছেন। চিঠিতে পীর সাহেব লিখেছেন, ইমাম সাহেব, আপনার কাছে আমি এমন একটা ঘরের ব্যবস্থা করতে চেয়েছিলাম যেখানে আমি ব্যতীত কেউ থাকবো না, কারণ আমি জানতাম যে আজ রাতে আমার মৃত্যু হয়ে যাবে। যদি আমার সাথে অন্য কেউ ঘুমাতেন তাহলে তারও মৃত্যু নিশ্চিত ছিল। সেই দুরাত্মাটা এতটাই শক্তিশালী যে আমার পক্ষে তাকে নষ্ট করা সম্ভব ছিল না, কেননা সে প্রতিশোধের আগুনে জ্বলছিল, আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা আত্মা প্রতিনিয়ত শক্তিশালী হতেই থাকে। উর্মির সাথে সাথে অনেক বড় অন্যায় হয়েছে। তার বাবা মায়ের মৃত্যুর জন্য সে গোটা গ্রামের লোকজনকে দোষী মনে করে, তাই সে ওই গ্রামটিকে শেষ করতে চায়। কিন্তু কেউ আসবে যে আপনাদের রক্ষা করবে, তাই আশাহত হবেন না। সবথেকে শক্তিশালী হলেন সৃষ্টিকর্তা, ওনার উপর আস্থা রাখুন, উনি সব ঠিক করে দেবেন। পীর সাহেব যখন চিঠিটা লিখে শেষ করলেন, তার কিছুক্ষণ পরে পীর সাহেবের সামনে উর্মির দুরাত্মা আবির্ভাব হয়। পীর সাহেব উর্মির আত্মাকে দেখে একদম ভয় পাননি, স্বাভাবিকভাবে বললেন, তুই কেন নিষ্পাপ গ্রামবাসীর ক্ষতি করছিস? তারা তো তোর কোনো ক্ষতি করেনি। যারা ক্ষতি করছে তাদের সবাই তো প্রায় শেষ, তাহলে কেন তুই এই ধ্বংসযজ্ঞকে থামাচ্ছিস না? উর্মি ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, সব গ্রামবাসীরাই দোষী, তাদের কাউকে আমি ছাড়ব না, সবাইকে আমি মেরে ফেলবো। আর তোকে বলেছিলাম চলে যা, কিন্তু তুই যেতে চাসনি, তুই বুঝি তোর মৃত্যু চাস। কথাটা বলে উর্মি তার ধারালো নখের আঘাতে পীর সাহেবকে মেরে ফেললেন। কিন্তু পীর সাহেব জানতেন যে ওনার মৃত্যু অবধারিত, তাই উনি মৃত্যুর পূর্বে এই চিঠিটা লিখে যান। ইমাম সাহেব গ্রামবাসীর সামনে চিঠিটা পড়লেন। চিঠির লেখার কথা শুনে তারা ভয় পেল। বুঝতে পারল উর্মির মনে কী পরিমাণ প্রতিশোধের আগুন জ্বলছে, আর এই আগুন তাকে অনেক শক্তিশালী করে তুলছে। হয়তো তাকে দমন করা সম্ভব না, কিন্তু পীর সাহেব চিঠিতে লিখে গেছেন যে কেউ আসবে এই গ্রামের রক্ষার্থে। সে কে? সবার সামনে একটাই প্রশ্ন, সে কে? কিন্তু সবাই কথাটা বিশ্বাস করে নেয়, কারণ পীর সাহেব অনেক কথাই বলেছেন যা সত্য প্রমাণিত হয়েছে। দিন দিন উর্মির ধ্বংসযজ্ঞ সীমার বাইরে যেতে লাগলো। দৈনন্দিন মেয়েরা মারা যাচ্ছে, এমনকি রবীনবাবু আর তার মেয়েও বেঁচে নেই। গ্রামটা যেন শ্মশানে পরিণত হয়েছে। সব দিকে দিনের পর দিন মৃত্যুর খবর। গ্রামের অবস্থায় মানুষরা আতঙ্কিত হয়ে উর্মির নিকট বন্দনা শুরু করে। গ্রামের প্রত্যেকটা মানুষের মনে হাহাকার আর চোখের জল। গ্রামবাসীরা উর্মির কাছে ক্ষমা চাইতে চাইতে বললেন, আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আমরা সবাই তো নির্দোষ, আমাদের মেয়েরা তো কিছু করেনি, তারা তোমার ক্ষতি করেনি, তাহলে কেন তাদেরকে তুমি শাস্তি দিচ্ছ? দয়া করে এসব নির্দোষ মেয়েদের মেরো না। সে আকাশ থেকে বিকট হাসির আওয়াজ ভেসে ওঠে, ভয়ঙ্কর হাসি। হাসিটা উর্মি ছিল, তা হাসি শোনা যাচ্ছিল। সে আকাশে অদৃশ্য হয়েছিল। হাসতে হাসতে এক পর্যায়ে সে তাদের গ্রামবাসী বলল, তোরা নির্দোষ? হা, কেমন লাগছে যখন তোদের মেয়েরা কষ্ট পেয়ে মারা যায়? কেমন লাগছে? ঠিক তেমনটাই লেগেছিল আমার বাবা মায়ের, যখন তোরা আমাকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলেছিলি। আমি তো নির্দোষ ছিলাম, কিন্তু তখন তো তোরা কেউ এগিয়ে এলি না আমাকে বাঁচাতে। গ্রামের লোকেরা আকুতি মিনতি করে বলল, আমরা তো কেউ এই সত্যতা জানতাম না। গ্রামের প্রধানরা অপরাধীর সাথে মিলে অন্যায় করেছে তোমার সাথে, তারা তো তাদের প্রাপ্য শাস্তিটুকু পেয়ে গেছে, তাহলে এখন এই নির্দোষ মানুষগুলো তো ছেড়ে দাও। হা, কেউ বাঁচবে না, কেউ না। উর্মি গ্রামবাসীর কথা মেনে নিল না। দিনকাল যতই যেতে লাগলো, গ্রামের অবস্থা ততই খারাপ হতে লাগলো। দিনের পর দিন মৃত্যুর তাণ্ডব চলছে, মানুষের চোখে সামনে মানুষ মরছে। গ্রামবাসীরা ভয়ে ভয়ে দিন করছে, আশাহীন হয়ে সবাই বেঁচে আছে মৃত্যুর অপেক্ষায়। একদিন গ্রামে একজন সাধুর আবির্ভাব ঘটল। প্রায় প্রচুর হবে, 100-র ঊর্ধ্বে, কিন্তু শরীর এখন ব্যাপক তেজ। চোখে মুখের দিকে তাকালে অদৃশ্য অলৌকিক শক্তি অনুভব হয়। সাধু বাবা গেলেন মন্দিরে।
পণ্ডিত সাধু বাবাকে দেখে অবাক। এর আগে কখনো ওনাকে দেখা যায়নি এই গ্রামে। সাধু বাবাকে পণ্ডিত জিজ্ঞেস করলো, বাবা আপনি কোথা থেকে এসেছেন? এর আগে তো কখনো এই গ্রামে আপনাকে দেখিনি। সাধু বাবা মৃদু হেসে বললেন, সাধু সন্ন্যাসীর কোনো নির্দিষ্ট শিক্ষা নেই পণ্ডিত মশাই। তারা এক জায়গায় বাস করে না, যেখানে ইচ্ছা বিচরণ করে। কিন্তু পণ্ডিত মশাই, এই গ্রামে ঢোকার পর একটা অশুভ অনুভূতি মনে হচ্ছিল। গ্রামে মনে হচ্ছে কয়েকদিন থেকে অশুভ ঘটনা ঘটেছে। সাধু বাবার কথা শুনে পণ্ডিত মহাশয় খুব গম্ভীর হয়ে গেলেন। তিনি বলছেন, ঠিক বলছেন বাবা, গ্রামে অশুভ শক্তির নজর পড়েছে। সেই গ্রামটিকে ধ্বংস করে দিতে চাই। পণ্ডিত সাধু বাবাকে সব কিছু খুলে বললেন। সাধু বাবা তখন পণ্ডিত মহাশয়কে বললেন, ঈশ্বর সর্বশক্তিমান, ওনার উপর কেউ নেই। আত্মা পরমাত্মার অধীন। কিন্তু আমি একবার চেষ্টা করে দেখতে পারি। ঈশ্বর যদি চান তাহলে এই অশুভ শক্তির বিনাশ হবে। পণ্ডিত মহাশয়ের কথা একটা আশার আলো জাগলো। উনি সাধু বাবাকে নিয়ে গ্রামের লোকজনের সম্মুখে নিয়ে গেলেন। গ্রামের মানুষ সাধু বাবার কথা শুনে বলল, সাধু বাবা, এই দুরাত্মা অনেক শক্তিশালী। সে এত সহজে নষ্ট হওয়ার নয়, তার ক্ষমতা অসীম। সাধু বাবা আবারও মৃদু হেসে বললেন, সব ক্ষমতার উৎস ঈশ্বর, তিনি অসীম ক্ষমতার অধিকারী। আপনারা ওনার উপর বিশ্বাস রাখেন, এই অশুভ শক্তির বিনাশ নিশ্চিত। গ্রামের মানুষ মনে মনে সাধু বাবার কথাগুলো জায়গা করে নিল। সবাই আবার বিশ্বাসী হলেন। সাধু বাবা মন্দিরে গেলেন সকল গ্রামবাসীদের নিয়ে। তারপর সাধু বাবা পণ্ডিত মশাইয়ের সাহায্যে একটা যজ্ঞের আয়োজন করলেন। শুরু হলো অশুভ শক্তির আহ্বান। যজ্ঞ শুরুর কিছুক্ষণ পর চারিদিকে বিকট হাসির আওয়াজ। হাসির প্রতিধ্বনি এতটাই জোরে ছিল যে গ্রামের কোনায় কোনায় আওয়াজ ছড়িয়ে পড়ল। গ্রামে আরেকবার উর্মির অশুভ শক্তির অভাব দেখতে পেল। উর্মির অশুভ আত্মাটা হাসতে হাসতে বলতে লাগলো, এখন তুই এসেছিস আমাকে বিনাশ করতে? তুই জানিস না তোর আগে একজন এসেছিল, সে ভেবেছিল আমাকে ধ্বংস করে দেবে। সে নিজেই নিজের মৃত্যুর দিকে দৌড়েছিল। আমি তোকে বলেছিলাম যেতে চাইনি, কিন্তু সে যায়নি, তাই চিরকালের জন্য তাকে যেতে হলো। তুইও বাঁচবি না। সাধু বাবা হাসলেন, বললেন, সব জানি, সেই পীর সাহেব কথা সব কিছু আমার জানা। কিন্তু তুই জানিস না যে পীর সাহেবকে মেরে তুই নিজের ধ্বংসের বীজ বপন করছিস। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে তুই অনেক শক্তিশালী হয়ে উঠেছিস, কিন্তু নির্দোষ মানুষের প্রাণ কেড়ে তুই নিজেকে শক্তিহীন করেছিলি। তারপর যখন পীর সাহেব তোকে মতো পুণ্যাত্মাকে তুই হত্যা করলি, তখন তোর শক্তি আরও ক্ষীণ হয়ে গেল। তুই অশুভ শক্তি হয়ে একটা পুণ্যাত্মাকে হত্যা করে নিজের বিনাশ নিজেই করেছিস। উর্মির দুরাত্মার কথা শুনে বিকট হাসি দিতে বলল, কিন্তু পরক্ষণে সে নিজেকে তিলে তিলে ধ্বংসের দিকে ধাবিত হতে দেখে আর্তনাদ করে উঠল। হাসির আওয়াজ ততক্ষণে চিৎকারে পরিণত হয়ে গেল। সাধু বাবা তখন বলল, তোর সাথে অন্যায় হয়েছে, কিন্তু তুই যা করছিস তাও অন্যায়। তোর সাথে ঘটে যাওয়া ঘটনায় তো গ্রামবাসীর কোনো দোষ নেই, কিন্তু আমার সাথে যে ছেলেগুলো জোরপূর্বক অপকর্ম করেছে তারা তো দোষী। তাদের সবাইকে তুই মেরে ফেলেছিস। তাদের সাহায্যকারীরাও এখন আর বেঁচে নেই। তাহলে কেন এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছিস তুই? কারণ এই গ্রামের মানুষেরা সবাই দোষী। তারা তখন সেই মানুষের কথায় বিশ্বাস করে আমাকে আর আমার গর্ভের সন্তানকে মেরেছিল, যারা আমার সাথে অন্যায় করেছিল। তাদের সামনে তোকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, যার ফলে তারা তোকে অনেক মারধর করেছিল। এটা কি ঠিক ছিল? না, কিন্তু তারা তাদের ভুল মেনে নিয়েছিল। এখন তারা তোর কাছে ক্ষমা চাচ্ছে, আর ক্ষমা প্রার্থীকে ক্ষমা করে দেওয়া উচিত। ঠিক আছে, কিন্তু গ্রামবাসী যদি আমার একটা শর্ত রাখে তাহলেই আমি চলে যাব। কী শর্ত? গ্রামের যদি কখনো মেয়েকে এর সাথে জোরপূর্বক অপকর্ম করা হয়, তাহলে তার যাচাই করে অপরাধীকে কঠিন শাস্তি দিতে হবে, নইলে আমি আবার ফিরে আসব। গ্রামের সবাই তখন এক হয়ে বলল, আমরা সবাই অন্যায়কারীদের কঠোর শাস্তি দেবো, কিন্তু দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিয়ে চলে যাবেন। উর্মির আত্মা যেন এবার একটু শান্তি পেল। সে চলে যাওয়ার প্রতিশ্রুতি দিল, কিন্তু সাথেই এটাও বলে গেল, যদি সেই সব ছেলেগুলোকে শাস্তি না দেওয়া হয় তাহলে সে ফিরে আসবে। উর্মি চলে গেল। গ্রামে আর গ্রামের লোকজন এখন বিপদমুক্ত, কিন্তু গ্রামবাসীরা এবার ভীষণ অবাক হলেন। সাধুবাবু হুট করেই যেন কোথায় চলে গেলেন, একদম নিখোঁজ। কোত্থেকে উনি এসেছিলেন আর কোথায় তিনি গেলেন, আর খুঁজে কেউ লাগাতে পারেনি। আর সমাপ্ত। দহন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।